আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজে অতিভুজ দেওয়া আছে 25 মিটার এবং একটা বাহু দৈর্ঘ্য অপরটির 3/4 অংশ। তো আমরা ধরি সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এসি, যার দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার। তো একটা যদি আমরা এক্স ধরি তাহলে অপরটি কত হবে? অপরটি নিশ্চয়ই 3/4 হবে। তো আমরা লিখতে পারি, মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, অর্থাৎ সমকোণ সংলগ্ন বলতে এটা যদি সমকোণ হয়, এর সমকোণ সংলগ্ন দুইটা বাহু, অর্থাৎ একটা হচ্ছে এ বি এবং একটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সমকোণ। সমকোণ সংলগ্ন মানে সমকোণের গা ঘেঁষে যে দুইটা বাহু দেওয়া আছে, এই জন্য বলা হয়েছে সমকোণ সংলগ্ন। সংলগ্ন একটি বাহু এ বি সমান সমান এক্স মিটার। তাহলে অতএব অপর বাহু কি হবে? অপর বাহুটি হবে বিসি। বিসি সমান সমান 3/4 ইন্টু এক্স মিটার বা 3x/4 মিটার। আর অতিভুজ তো দেওয়াই আছে, এবং অতিভুজ কি আছে? এসি। এসি সমান সমান 25 মিটার। এখন আমরা তো সবাই জানি, যেহেতু ক্লাস 10-এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো আমরা লিখতে পারি, আমরা জানি এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে তোমরা লিখেও নিতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অথবা আমরা জানি। এ বির মান হচ্ছে এক্স প্লাস বিসি হচ্ছে 3/4 বা 3x/4 এর স্কোয়ার। পঁচিশের স্কোয়ার করলে হয় 625। তোমরা ক্যালকুলেটরে করে নিবে, আর অনেক সময় করতে করতে এটা মুখস্থ হয়ে যায়। 3x এর স্কোয়ার, 3x এর স্কোয়ার অর্থাৎ 3কে 3x-কে 2বার গুণ দিব আমরা। 3কে স্কোয়ার করলে 9 হবে, আর x এর স্কোয়ার অর্থাৎ 9x স্কোয়ার। 9x স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার করলে হয় 16 বা 625 সমান সমান, এখান থেকে যদি আমরা 16 লসাগু করি তাহলে হবে 16x স্কোয়ার প্লাস 16 এর সাথে 16 ভাগ করলে 1 হয়ে যায়, 1 এর সাথে 9x স্কোয়ার গুণ করলে 9x স্কোয়ার বা 625 সমান সমান 25x স্কোয়ার বাই 16। এখন আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 625 আর 16 গুণ করলে অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে। আমরা এটা গুণ করব না, আমরা একটা গুণ অবস্থায় রেখে দেব, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনে অনেক সহজ হবে। 25x স্কোয়ার ইজ ইকুয়াল টু এখন আমরা যদি এটা গুণ অবস্থায় আছে 25x স্কোয়ার, এটা এর সাথে গুণ অবস্থায় আছে, যদি সমান সমানের অন্য সাইডে নিয়ে যাই এটা ভাগ হয়ে যাবে। x স্কোয়ার সমান সমান 625 গুণ 16/25। আমরা এখানে যেমন 25 এর স্কোয়ার করে 625 হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে 625-কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই এটা 25ই হবে। ঠিক আছে, কাটাকাটি করে দেখাইও দিতে পারো অথবা রেখেও দিতে পারো।
এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 গুণ 16 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 400 বা এক্স ইকুয়াল টু, এটা স্কোয়ারকে আমরা এখানে বর্গ করে দেব, অতএব এক্স সমান সমান, এটা ক্যালকুলেটরে ধরলেই অটোমেটিক 20 চলে আসবে। তাহলে আমরা এখানে এক্স এর একটা মান পাচ্ছি। এখন আমরা লিখতে পারি দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি কিভাবে। তাহলে একটি বাহু ধরেছিলাম এবি সমান সমান, এবি সমান সমান কি ধরেছিলাম আমরা, এবি সমান সমান ধরেছিলাম এক্স। তাহলে এক্স এর মান তো আমরা পেয়ে গিয়েছি। তাহলে অতএব একটি বাহু এবি সমান সমান 20 মিটার। অতএব অপর বাহুটি কত হবে, অপর বাহু হবে কি ছিল, বিসি। বিসি সমান সমান 3x/4 সমান সমান 3 গুণ 20/4 সমান সমান 4কে আমরা 20 দিয়ে কাটাকাটি করলে 5 হয়, 3 5 15, অর্থাৎ 15 মিটার। সুতরাং আমরা লিখতে পারি একটি বাহু 20 মিটার এবং অপর বাহু 15 মিটার।